হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। সার্চ চ্যাপ্টারের আরও একটা প্রবলেম, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। চলো কি দেওয়া আছে, √2, 6√3, 3√4, 4√5। ঠিক আছে, এইগুলোর মধ্যে কে সবচেয়ে বড় এবং কে সবচেয়ে ছোট সে কি এখান থেকে দেখে বুঝতে পারছি না। অঙ্ক করে আমাকে দেখাতে হবে কোনটা সবচেয়ে বড় এদের মধ্যে এবং কোনটা সবচেয়ে ছোট এদের মধ্যে। অথবা এরকম হতে পারে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও বা মানের নিম্নক্রম অনুসারে অধক্রম অনুযায়ী সাজাও, সেটাও দিতে পারে। যাই হোক, আগে আমাকে অঙ্ক করতে হবে। অঙ্ক করতে পারলেই সেটা যে ফরম্যাটেই কোশ্চেন হোক না কেন, সে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এবং কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট এটা আমরা বার করতে পারবো না? খুব সহজেই পারবো, কিন্তু এর একটা খুব সুন্দর টেকনিক আছে, সেই টেকনিকটা ফলো করে করতে হবে। চলো, প্রথমে আমাদের দেখতে হবে কি, এই যে অর্ডারগুলো 6, 3, 4 এই যে সংখ্যা, এবং এখানে কিছু নেই মানে 2। এখন 2 কেন? 2 এই কারণেই, দেখো আমরা জানি √a মানে a⁻², এই 2টাই হচ্ছে √2 ঠিক আছে, তার মানে এখানে একটা 2 কল্পনা করা যেতে পারে। ওটাকে আমরা লিখি না যদিও। তাহলে আছে কে কে, তাদের লসাগু করবো। আছে 2, 6, 3, 4 মানে 2, 3, 4, 6। প্রথমে আমরা এলসিএম করবো। এলসিএম মানে লসাগু কার? 2, 3, 4, 6, এদের এলসিএম হবে 12। ঠিক আছে, এটা তোমরা হিসাব করে নেবে, এটা 12 হবে। 2, 3, 4, 6 এর লসাগু হলো 12 বা 12। এইবার খুব একটা সুন্দর কায়দা আছে, কি সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রথম অঙ্কটা আমি করছি। দেখো, √2 ইজ ইকুয়াল টু 2⁻½ ইজ ইকুয়াল টু 2⁻, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, 1/12 লিখবো। এই 12টা এলো কোত্থেকে? এই 12টা স্যার ওই লসাগু যে অঙ্কটা ছিল না 12, তত 1/তত হয়ে গেছে। এইবার এইটাকে হাফ লিখতে যে পূরণ করতে গেলে তার পাওয়া যদি 1/2 হয়, তাহলে এখানে লিখবো কত? 2⁻6 না? এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। 6 × 1/12 মানে কেটে দিলে 1/2 হয়েছে, 2⁻1/2 হলো। ঠিক, ইজ ইকুয়াল টু 2⁻6 এর মান কত? 64 1/12। এই 1/12 আমি প্রত্যেকের মাথায় রাখার চেষ্টা করব, মানে সেই প্যাটার্নে আমি অঙ্কগুলো করব। ঠিক, চলো পরের অঙ্কটা কি আছে। 6√3 ইজ ইকুয়াল টু, কি লিখতে পারি? 3⁻1/6 ইজ ইকুয়াল টু 3 ফাঁকা রাখলাম, 1/12 রাখলাম। আমাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এখানে কত দিলে পরে এখানে 1/12 থাকলেও রেজাল্ট হবে 1/6। ভাবো তো। আচ্ছা, আমি লিখছি, দেখো আমার সঙ্গে তোমরা একমত হও কিনা দেখো। 2 যদি লিখি তাহলে কি কোনো অপরাধ আছে? 2 × 1/12 মানে 1/6 হবে। তাহলে এর ভিতরের রেজাল্টটা কত হলো? 3² মানে 3টা কবার গুণ, যেহেতু পাওয়ারে 2, 3টা 2বার গুণ, তাহলে 3 × 3 = 9, 9⁻1/12। আমি দুটো রেজাল্ট বার করতে পেরেছি। দেখো, এটা। এবারে আমি 3 নম্বরটা করব। দেখো, 3√4 সেটা কত? 4⁻1/3 ইজ ইকুয়াল টু 4 কত নিলে পরে 1/12 হবে? বলো দেখি কত হবে? 4 × 1/12 মানে হচ্ছে 4⁻1/3। এখন 4⁴ মানে 16 মানে 256 1/12। একটা জিনিস কি লক্ষ্য করতে পারছো, যে প্রত্যেকটা অঙ্কের মাথায় কিন্তু 1/12 হয়ে গেছে। আমার এবার কাজ হচ্ছে লাস্ট অঙ্কটা করে ফেলা, সেটা আমি এখানেই করি। 4th order of 5
ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার আমি 1/12 লিখব। এখন লিখতে গেলে বলো তো এই 5-এর পাওয়ারে কি লিখতে হবে? নিশ্চয়ই কি লিখতে হবে? 3 লিখতে হবে। দেখো আমি লিখে তোমাকে দেখাচ্ছি। 3 × 1/12 মানে 3/12 মানে 1/4। এই জায়গাটায় ফিরতে হবে তোমাকে। এখানে কোন নাম্বার দিলে পরে 1/12 থাকলেও রেজাল্ট কিন্তু 1/4 হবে। বারবার আমি তাই করছি, দেখে আসো। এইটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। এবার এটার রেজাল্ট কত হচ্ছে দেখো। 5 টু দি পাওয়ার 3 মানে কোনটা কবার গুণ? 5টা 3 বার গুণ। 5 × 5 × 5 5 5 25 5 25 125 125 টু দি পাওয়ার 1/12। আমি কিন্তু অঙ্কগুলো করে ফেলেছি কিন্তু কি করতে চেয়েছি আমি প্রত্যেকটা অঙ্কের মাথায় 1/12 রাখতে। তা যদি রাখি তাহলে ভিতরের অঙ্কগুলোর মধ্যে যে বড় সে সবচেয়ে বড়, যে ছোট সে সবচেয়ে ছোট, কারণ পাওয়ার তো সবারই 1/12। ওটা নিয়ে আমার কোনো মাথার যন্ত্রণা নেই। তাহলে বলো এই চারটের মধ্যে সবচেয়ে বড় কে? 256, এটা বড়, এটা হচ্ছে ম্যাক্স নাম্বার। বলো এর মধ্যে সবচেয়ে ছোট কে? 9, এটা হচ্ছে মিন বা ক্ষুদ্রতম সংখ্যা। এখন বক্তব্য হচ্ছে এইটাকে তো বললে হবে না। উত্তরে তুমি যদি বলো 256টা বড় আর 9টা ছোট, তাহলে উত্তর তো ভুল হয়ে যাবে। আসলে তা না, দেওয়া ছিল তো তোমার এইগুলো। তখন তোমাকে দেখতে হবে কি এই অঙ্কটা আসলে এসছে কোত্থেকে? এসছে এই অঙ্কটা থেকে, 3√4 থেকে। আর 9টা এসছে কোথায়? ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, 6 অর্ডার অফ 3। সুতরাং এইটা হচ্ছে অ্যাকিউরেট ম্যাক্সিমাম আর এইটা হচ্ছে মিনিমাম নাম্বার। ঠিক আছে, বোঝা গেছে? এবার যদি তোমাকে বলতো যে ছোট থেকে বড় অনুযায়ী সাজাও, তাহলে কি হতো? সবচেয়ে ছোট 9, তার মানে এটা। তারপরেরটা 64, সে এসছে √2 থেকে। তারপরেরটা এটা, তারপরেরটা এটা। বড় থেকে ছোট হিসেবে সাজাও। প্রথমে এটা, তার মানে এটা। তারপরেরটা দেখছি 125, তার মানে এটা। তারপরেরটা 64 √2, তারপরেরটা 9 6 অর্ডার অফ 3। এইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলো। খুব সুন্দর একটা প্রসেস। বারবার প্র্যাকটিস করো। এবং প্র্যাকটিসের জন্য আমি একটা প্রবলেম তোমাদের দিয়ে রেখেছি, দেখো HW। এটা তোমরা বাড়িতে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নাও। চলো, থ্যাঙ্কস লট ফর ওয়াচিং মাই ভিডিও।